আসসালামু আলাইকুম। দেখুন আমার স্বপ্নগুলো কত সুন্দর আরাম করছে, শুয়ে আছে, ঘুমাচ্ছে, আর আমি এদের পরিচর্যায় ব্যস্ত। সকালে কিছু খড় খেয়েছে, তারপরে দানাদার খেয়েছে, এদের পরিষ্কার করে দিয়েছি, ঘর পরিষ্কার করে দিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত আরামে আছে। নোংরা জায়গা যেমন মানুষের ভালো লাগবে না, ঠিক তেমন গরু ছাগলেরও মানুষের সঙ্গে তুলনা করতে হবে। হয়তো অনেকে কথাটি খারাপ ভাবে নিতে পারেন, তবে আমি আমার 1.5 বছরের খামার জীবন, হাতের নাগালে যেসব খাদ্য উপাদান পাই, মাল্টিভিটামিন পাই, সেগুলো দিয়েই মোটা তাজা করি। সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, যদি সময় থাকে শুনে যাবেন। যারা নতুন শুরু করবেন বা শুরু করেছেন, 1 থেকে 5টি গরু আছে, বেশি উতলা হওয়া যাবে না। এই সেক্টরে আসলে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আসতে হবে। 1-2 দিনেই বড় লোক হওয়ার চিন্তা করা যাবে না। আমরা অনেকেই করি, গরু কিনে এনেই মনে করি 1 সপ্তাহের ভিতরে মনে হয় অনেক মোটা তাজা হয়ে যাবে। এরকম কিছুই না, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আপনি কিনে এনে পরিচর্যা করেন, কীটনাশক করেন, সঠিক অনুপাতে খাবার দেন, দেখেন গরু ধীরে ধীরে খুব ভালো মোটা তাজা হবে। আর শুরুতে বড় খামারিদের মতো পাল্লা দেওয়া যাবে না। অনেক প্রকার আইটেমের খাবার এবং মাল্টিভিটামিন কিনে খরচ বাড়ানো যাবে না। প্রথমে ধীরে ধীরে এগোতে হবে, অল্প লাভ করতে হবে। লাভ যখন বাড়বে তখন আইটেম বাড়ান, মাল্টিভিটামিনের আইটেম বাড়ান। যেগুলো প্রধান খাবার এবং প্রধান মাল্টিভিটামিন, সেগুলোই প্রথমে দিতে হবে। সেটি আপনাকে বুঝতে হবে, জানতে হবে আসলে কোনগুলো প্রধান। আমি কমেন্ট বক্সে দিয়ে দিব প্রধান খাবার উপাদানগুলো, মাল্টিভিটামিন উপাদানগুলো প্রধানত প্রয়োজন, কোনগুলো ঐচ্ছিক। ঐচ্ছিকগুলো প্রথমে বাদ দেন, ইনশাল্লাহ মোটা তাজা হবে। দেখেন আমার কথাটি যদি ভালো লাগে, আমি যে খাদ্য উপাদানগুলোর কথা কমেন্টে দিব, এভাবে খাওয়ান, দেখবেন যে উপকার পাবেন ইনশাল্লাহ।